কাদম্বিনীর ন্যায় হত্যার প্রতিবাদে এবার রাজপথে নেমে প্রতিবাদ করছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যারা সরকারি কর্মচারী রয়েছে তারা প্রত্যেকেই বলছেন যে এই যে প্রতিবাদ সেই প্রতিবাদ শুধুমাত্র আজ থেকে নয়, আজকে মূলত 29 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই কোনো বিচার নেই। সেই বিচারের দাবিতেই প্রত্যেকটি মহিলা এবং পুরুষ তারা কিন্তু রাজপথে নেমেছে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল সারা দেশ। যত দিন যাচ্ছে প্রতিবাদের কণ্ঠ আরও দৃঢ় হচ্ছে। দোষীদের শাস্তির দাবিতে অনড় বাংলার নাগরিক সমাজ। পথে নেমেছে টলিপাড়ার একাংশ থেকে আমজনতা, সুর চড়া রাজনৈতিক দলগুলোর। এবার ন্যায় বিচারের দাবিতে পথে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। বামপন্থী সংগঠনের সদস্য সরকারি কর্মচারীরা হাতে কালো বেলুন প্ল্যাকার্ড নিয়ে কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মিছিল করলেন। প্রশাসনের অভ্যন্তরে দুর্নীতি, স্বজন পোষণ ও সর্বোপরি মহিলাদের নিরাপত্তার দাবিতে সরব রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের অভ্যন্তরে যে দুর্নীতি, স্বজন পোষণ প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করে রাস্তায় নেমেছি। আজকে তিলোত্তমার ন্যায় বিচারের দাবির পাশাপাশি প্রশাসনের অভ্যন্তরে মহিলাদের নিরাপত্তা এবং সমাজের মহিলাদের নিরাপত্তার দাবি নিয়েও আমরা এই মিছিল সংগঠিত করছি। শুধু আরজি করের ঘটনা নয়, এটা তো নৃশংস ঘটনা আছেই, তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের নৃশংস ঘটনা ঘটে চলেছে শাসক দলের প্রত্যক্ষ মদতে। এর ন্যায় বিচার আমরা চাইছি। অবশ্যই বলবো, যারা দোষী, যারা একজন নয় একাধিক মানুষ দোষী, আমরা সেটা বুঝতে পারছি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দৃষ্টান্তমূলক মানে এরকম শাস্তি যে ওই মেয়েটি যে একটা রাত আর্তনাদ করেছে তারা যেন প্রতিটা রাত আর্তনাদ করতে পারে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাজপথে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। তাদের একটাই স্বর, একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। সুবিচার না মেলা পর্যন্ত তারা পথেই থাকবেন বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আমরা পথে নেমেই প্রতিবাদ জানাচ্ছি। এই বিচার যতক্ষণ না হবে ততক্ষণ আমরা পথেই থাকব, এটাই আমাদের সিদ্ধান্ত। আজকে 27 দিন হয়ে গেল, অপরাধীরা এখনও সবাই ধরা পাননি। তাদের যতক্ষণ না সবাই ধরা পড়বেন এবং ন্যায্য বিচার হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। যে এতদিন পর্যন্ত হয়ে গিয়েছে, কেনই বা বিচার নেই এবং মহিলাদের সুরক্ষা কোথায়? শুধুমাত্র মহিলাদের সুরক্ষা নয়, প্রত্যেকটি মানুষের সুরক্ষার জন্য তারা আজ রাজপথে নেমে প্রতিবাদ করছেন এবং প্রত্যেকের স্বর একটাই, উই ওয়ান্ট জাস্টিস। তার পাশাপাশি বিচার চাই। যতদিন না পর্যন্ত বিচার হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা রাজপথে নেমে প্রতিবাদ করবেন। ক্যামেরা পার্সন দীপঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।